বেলুড় মঠের সেই সময়ের ম্যানেজার ভরত মহারাজ। তিনি এই নামেই পরিচিত ছিলেন। সারদা দেবীর মন্ত্রশিষ্য ছিলেন তিনি। মা গৃধ অর্থাৎ লোভ করো না, এই একটি কথাই সেদিন উচ্চারণ করেছিলেন স্বামী অভয়ানন্দ। ভরত মহারাজ নামেই যিনি পরিচিত ছিলেন। মঠ ও মিশন পরিচালনার কোনো রকম প্রশাসনিক পদ নিতে তাঁর ছিল প্রবল অনীহা। একা নিজের মতো থাকতে চাইতেন সব সময়, কিন্তু তার তিনি পারলেন কোথায়। সারা দেশ এমনকি বিদেশ জুড়েও আলোর মতো ছড়িয়ে পড়েছিল তার নাম। বেলুড় মঠ মানেই ভরত মহারাজ। তার টানে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। এসেছেন বাংলার গ্ল্যামার জগতের মহানায়িকা সুচিত্রা সেন। ভরত মহারাজের সঙ্গে তার বাবা মেয়ের সম্পর্ক ছিল, আর সেদিন তাই মহারাজের কোলে মাথা রেখেই কান্নায় ভেঙে পড়েছিলেন সুচিত্রা সেন। কিন্তু কেন, কি হয়েছিল তার? আসুন এক অজানা ঘটনার গল্প শোনাই আজ আপনাদের। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস দিব্য জীবনের গল্প। সালটা 1978। প্রণয় পাশা নামে একটা ছবিতে কাজ করলেন সুচিত্রা সেন। মহানায়িকা তিনি। যে ছবিতে হাত দিয়েছেন এতদিন সেখানেই সোনা ফলেছে, কিন্তু এবার যেন সব কেমন বদলে বদলে যাচ্ছে। নিজের পুরনো ছন্দটা কিছুতেই তিনি আর ফিরে পাচ্ছেন না। অনেক আশা নিয়ে এই প্রণয় পাশার কাজটা করেছিলেন তিনি, কিন্তু না, বিধি বাম, সে ছবি চলল না। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন মহানায়িকা। বেশ কিছুদিন সরিয়ে রাখলেন নিজেকে, নিজের সঙ্গে মুখোমুখি বসার জন্য। মাথায় আকাশ ভেঙে পড়েছে তার। তবে কি তিনি ফুরিয়ে গেলেন? না, আর কিছু ভাবতে পারছেন না সুচিত্রা সেন। ঝরে পড়ার শব্দটা কানে ভাসছে তার। পাগলের মতো ছুটে গেলেন বেলুড় মঠে। ভরত মহারাজ বসে আছেন তখন তার পরিচিত বারান্দাতেই। আশেপাশে সব সময় লোক ঠিক ঠিক করে। কোনো এক পরিচিত সন্ন্যাসীর মাধ্যমে ভরত মহারাজের কাছে তার আগমন সংবাদ পাঠালেন মহানায়িকা। সন্ধ্যা তখন হয়। এমন সময় নিঃশব্দে মহারাজের কাছে এসে দাঁড়ালেন তিনি। বারান্দাটি তখন একেবারে ফাঁকা। ভরত মহারাজ বসে আছেন। তার দু চোখ যেন ভেসে যাচ্ছে অনন্তের পথে। চুপ করে বসে আছেন এক মহাপ্রাণ। নিঃশব্দে তার পায়ের কাছে প্রণাম করে বসলেন সুচিত্রা সেন। মহারাজ তার মাথায় হাত রাখার সঙ্গে সঙ্গে ভরত মহারাজের কোলের ওপর মাথাটি রেখে হাউ হাউ করে কেঁদে উঠলেন মহানায়িকা। তার যত ব্যথা, যত আশঙ্কা, যত ব্যর্থতা, সে সব এক এক করে ঝরে পড়তে লাগলো ভরত মহারাজের কোলে। বেশ কিছুক্ষণ শান্ত হয়ে সব কিছু সইলেন মহারাজ। তারপর খুব ধীর কণ্ঠে সুচিত্রা সেনকে বললেন, মা গৃধ, লোভ করো না মা। এই কথাটি যেন মন্ত্রের মতো গেঁথে গেল মহানায়িকার মনে। এই মন্ত্রই এরপর থেকে তিনি জপ করে গেলেন আজীবন। প্রকাশ্য সূর্যালোক থেকে ছায়ার আড়ালে সরে যেতে আর একটুও কষ্ট হলো না তার। অগণিত ভক্তের চোখের সামনে থেকে নিজেকে সরিয়ে নিলেন মহানায়িকা সুচিত্রা সেন। স্বামী বীরেশ্বরানন্দজির কাছে মন্ত্রদীক্ষা, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য আর সারদা মায়ের মন্দির, এই নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিলেন সেদিনের সেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া মহানায়িকা। রাত 12টা থেকে সারা রাত, পরের দিন ভোর পর্যন্ত সারদা দেবীর মন্দিরের বাইরে বন্ধ দরজার দিকে তাকিয়ে একমাত্র তিনিই বসে থাকতে পেরেছিলেন, একেবারে একা। ভরত মহারাজের আদরের মেয়েটিকে সেদিন সে সুযোগ দিয়েছিল বেলুড় মঠ, ওই একবারই। তারপর থেকে বাকি জীবনটা মহানায়িকা স্পটলাইট থেকে অনেক দূরে সরে গিয়ে এক দিব্য জীবনের আলোয় কাটিয়েছিলেন। মহানায়িকাকে যিনি সেদিন সেই আলোর পথ দেখিয়েছিলেন, তিনি আর কেউ নন, বেলুড় মঠের ভরত মহারাজ।